আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামতে আছেন। তো কবি গাজী একটাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো বংশগত রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। তো কইবেন যে বংশগত রোগ আবার কি? বংশগত মানুষের কিছু না, অনেক রোগই থাকে। এটা মনোগতও থাকে, এটা শারীরিকও থাকে। মনোগত দেখবেন এক এক বংশের রোগ বাচাল, ওইভাবেই তারা আরেক বংশের রোগ বেশি বেশি গল্প গুজব করে, আরেক বংশের লোকে কথা কম বলে, আরেক বংশের দেখবেন ওই একটা নির্দিষ্ট বয়স হলে রোগ হয়। কারো বংশগত বাতের ব্যারাম, বংশগত যক্ষার ব্যারাম, বংশগত ওই চর্মরোগ, বংশগত হাড় ক্ষয়, মানে প্রত্যেকেরই বংশগত, প্রত্যেকেরই না অনেকেরই কিছু কিছু রোগ থাকে, বুঝলেন না? আবার কিছু কিছু অভ্যাসও থাকে, ভালো অভ্যাসও থাকে, ওই দুরভ্যাসও থাকে। তো যেটা হোক, বংশে মনোগত বংশগত সমস্যাই হোক আর রোগগতই হোক, যেটাই হোক, হোমিওপ্যাথিকে কিছু ওষুধ আছে, ওষুধগুলো খেলে বংশগত যে দোষ ত্রুটি থাকে এগুলা সমাধান হবে আর রোগও সমাধান হবে সহজে। কি কি? এক নম্বর হলো মেডোরি নামে একটা ওষুধ। আপনার যে রোগী আসে শুনবেন যে বংশে এগুলো আসিল কি না, যদি থাকে মেডোরি নাম দেবেন, 200 পাওয়ারের থেকে শুরু করবেন। এটা বংশগত, তো এটা বেশি দিন ওষুধ খাইতে হয় এবং বেশি পাওয়ারে খাইতে হয়, আস্তে আস্তে সিএম পর্যন্ত খাওয়াবেন। আর একটা কি নেট্রাম সালফ, এটা বায়োকেমিকও আছে, হোমিওপ্যাথিকও আছে, দুইটাই খাওয়াইতে পারেন। হোমিওপ্যাথিকের যদি হয় 200 পাওয়ারের থেকে, আর নেট্রাম আর বায়োকেমিকের যদি হয় 6x থেকে খাওয়াইয়া সর্বোচ্চ পাওয়ার পর্যন্ত খাওয়াবেন। পর্যায়ক্রমে, এটা বেশি সময় লাগে। এর যে কোনো একটা, আরেকটা মাঝে মাঝে সালফার খাওয়াবেন, মাঝে মাঝে উচ্চ শক্তির 2-1 ডোজ সালফার খাওয়াবেন। দেখবেন যে বংশগত যে দুরভ্যাস যদি থাকে সেগুলোও দূর হয়ে যাবে আর অসুখও দূর হয়ে যাবে। তবে ভালো থাকুন বন্ধুগণ।